আপনি যদি এমন ছাড়া মুরগিকে খেয়াল করেন তবে দেখবেন ওদের পেট খালি থাকলেও ওরা আপনার আশেপাশের সকল উদ্ভিদগুলো একেবারে সাবার করে দেবে। আমিও এই বিষয়টাকে দেখছিলাম আর ভাবছিলাম এই মুরগিগুলো যাদের, তাদের না হয় খাবারগুলো বেঁচে গেল, কিন্তু যাদের অতি যত্নে তৈরি করা গাছগুলো ওরা খেয়ে ফেলছে তাদের মনের অবস্থা কী? তবে এখানে লক্ষণীয় বিষয় হলো ওরা প্রায় প্রতিটি উদ্ভিদ খেলেও নরম এবং রসালো একটি উদ্ভিদকে এড়িয়ে চলছে। যারা নতুন তারা কয়েকবার ঠোকর দেবার পর গাছটি হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই উদ্ভিদটি বিভিন্ন বন্যপ্রাণী এবং তৃণভোজী প্রাণী হতে নিজেকে রক্ষা করার জন্য গ্লুকোসিনোলেটস নামক রাসায়নিক যৌগ তৈরি করে। এই যৌগটির কারণে উদ্ভিদটির স্বাদ হয় খুবই ঝাঁঝালো এবং তিতা। এটি ভাঙলে বের হয় তীব্র গন্ধ, যা এই মুরগিসহ তৃণভোজী প্রাণীদের এদের থেকে দূরে রাখে, যার কারণে এদের বংশ বৃদ্ধি পায় অতি দ্রুত। আগাছা হিসাবে পরিচিত এই ভেষজ উদ্ভিদটির নাম বন্যমূলা বা ওয়াইল্ড র্যাডিশ। এই উদ্ভিদটি ভেষজ, কিন্তু ব্যবহারে কিছুটা হেরফের হলে হয়ে যায় বিষাক্ত। আর এই বিষাক্ততার কারণ হল এতে থাকা গ্লুকোসিনোলেটস। বন্যমূলা হল ব্রাসিকাসি পরিবারের সদস্য। এই পরিবারে রয়েছে আমাদের পরিচিত ও বহুল ব্যবহৃত নানা প্রকার সবজি ও বীজ, অর্থাৎ বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, সরিষা, মূলাসহ নানা প্রকার ফসল। আর এই পরিবারের সকলেই গ্লুকোসিনোলেটস নামক যৌগ সমৃদ্ধ। ওরাও এই উপাদানের মাধ্যমে নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করে। তাহলে বন্যমূলা বিষাক্ত, কিন্তু অন্যগুলো কেন নয়? এর উত্তর লুকিয়ে রয়েছে গ্লুকোসিনোলেটসের ভেতরেই। প্রকৃতপক্ষে গ্লুকোসিনোলেটস বিষাক্ত নয়, কিন্তু এই যৌগটি যখন মাইরোসিনেজ এনজাইমের মাধ্যমে ভেঙে যায় তখন এই ভাঙ্গন হতে তৈরি হওয়া নতুন নতুন যৌগগুলোর অনেকগুলোই অধিক মাত্রায় গ্রহণ বিষক্রিয়ার জন্য দায়ী। মূলত উদ্ভিদের আলাদা আলাদা কোষে থাকে গ্লুকোসিনোলেটস এবং মাইরোসিনেজ এনজাইম। কোষগুলো যখন ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ উদ্ভিদের কোনো অংশ ভেঙে গেলে বা পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হলে উপাদানগুলো একে অন্যের সাথে মিশে যায় এবং বিভিন্ন রকম উপাদান তৈরি করে। এদের মিশ্রণে তৈরি হয় আইসোথিওসায়ানেটস নামক এক শ্রেণীর রাসায়নিক উপাদান, যেটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সালফোরাফেন, ফেনিথাইল আইসোথিওসায়ানেট, অ্যালিল আইসোথিওসায়ানেট। এদের ভেতর সবচেয়ে উপকারী হল সালফোরাফেন, যা আমরা ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপির মতো উপাদানে পেয়ে থাকি। আর অ্যালিল আইসোথিওসায়ানেট উপকারী হলেও কিছুটা বিষাক্ত। এটি সরিষাতে তৈরি হয়। আর বন্যমূলায় উপকারী সালফোরাফেনের সাথে এরুসিন আইসোথিওসায়ানেটও তৈরি হয়, যা প্রাণীদের জন্য বিষাক্ত। যাই হোক, বিষাক্ত হলেও এটিতে অন্যান্য উপকারী উপাদানও রয়েছে, তবে বিষাক্ততার কারণে এটি পরিমিত মাত্রায় খেতে হয়। তাতে বেশ কিছু উপকারও পাওয়া যায়। তবে গবাদি পশুর জন্য এটি কিন্তু সত্যিই ক্ষতিকর। খুবই সামান্য পরিমাণে তেমন কোনো ক্ষতি না হলেও অধিক পরিমাণে খুবই ক্ষতিকর। যাই হোক, এই উদ্ভিদটির দেহ লোমশ, ছোট ছোট অসংখ্য লোম ছড়িয়ে থাকে। পাতা খসখসে, আর পাতার চারপাশে রয়েছে ছোট ছোট কাঁটা। এর শির রসালো এবং মোটা, অনেকটা আমাদের পরিচিত মূলার পাতার মতোই। উদ্ভিদটির গঠনও অনেকটা দেশি মূলা গাছের মতোই। দেশি মূলা ও এই বন্যমূলা উভয়ের পাতাই ঝাঁঝালো স্বাদের, কিন্তু বন্যমূলার পাতা তুলনামূলক বেশি তিক্ত। আর দুইটি উদ্ভিদের পাতাতেই অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। বন্যমূলার আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি অ্যান্টি রিউমেটিক,
অর্থাৎ এটি গেটে বাত বা জয়েন্টের ব্যথা কমাতে ব্যবহার করা যায়। তবে বিষয়টা হচ্ছে এর উপকারিতা আমরা কিভাবে গ্রহণ করতে পারি। যেহেতু সকল ব্রাসিকাসি পরিবারের উদ্ভিদেই গ্লুকোসিনোলেটস থাকে, তাই এই পরিবারের প্রায় প্রতিটি ভোজ্য উপাদান সীমিত পরিমাণেই খাওয়া ভালো। কিন্তু বন্য মূলাতে যেহেতু গ্লুকোসিনোলেটসের মাত্রা অন্যান্যদের তুলনায় বেশি থাকে, তাই এই উদ্ভিদটি আরও সীমিত পর্যায়ে খেতে হবে। এর পাতা কচি অবস্থায় ভালোভাবে ধুয়ে সালাদে সরাসরি ব্যবহার করা যায়। বয়স্ক পাতাগুলোতে তিক্ততা বেশি থাকে, তাই কচি পাতায় খেতে ভালো লাগবে। ধরুন 2 থেকে 3টি কচি পাতা এভাবে খেলে অন্যান্য উপকারের পাশাপাশি এটি হজমেও সহায়তা করবে। এভাবে কিছু পাতা আপনি অন্যান্য শাকে বা বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারেন। এছাড়াও এদের ফুল ও কুঁড়ি হালকা ভাপে সেদ্ধ করে খাওয়া যায়। এভাবে খাওয়াটাই সবচেয়ে বেশি নিরাপদ। তাছাড়া কচি পাতা রস করেও খাওয়া যায়। প্রাপ্তবয়স্ক মানুষ এই রস যদি সকালে কিছু খাওয়ার পর 1 থেকে 2 চা চামচ পরিমাণ খান, তবে এটি আপনার হজমে যেমন সহায়তা করবে, তেমনি গেঁটে বাত ও ব্যথাও কমাবে। সাথে সাথে পাবেন অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্টের গুণাগুণ। তবে এভাবে কখনোই নিয়মিত খাবেন না। মাসে মোটামুটি 3 দিন খাওয়া নিরাপদ হতে পারে। যদিও উদ্ভিদটি ভেষজ ঔষধ হিসাবে ব্যবহৃত হয়, তারপরও এটির উপর তেমন কোনো গবেষণা না থাকায় সঠিক মাত্রা বলা কঠিন। তাই অধিক মাত্রায় ব্যবহার করা কখনোই নিরাপদ হবে না। আবার গর্ভকালীন অবস্থায় সবসময় এটি একেবারে এড়িয়ে চলতে হবে, কারণ এই উদ্ভিদ গর্ভপাত ঘটাতে ভূমিকা রাখে। আবার কোনো অসুখে বা অসুস্থ অবস্থায় এটি ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করাই উচিত হবে না। মূল বিষয়টি হলো এটি অধিক মাত্রায় বিষাক্ত হলেও সীমিত পরিমাণে মাঝে মাঝে গ্রহণ করলে উপকার পাওয়া যায়, বিশেষ করে বাতের বা জয়েন্টের ব্যথায় এবং বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে। আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই উদ্ভিদটি সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়া, যাতে আপনি এটি ভেষজ হিসাবে সেবনের পূর্বে এর বিষয়ে সামান্য কিছু জানতে পারেন। তাছাড়া আপনি যাতে এটির সঠিক ব্যবহার সম্পর্কেও কিছুটা ধারণা পান। একটি বিষয় মনে রাখবেন, সকলের শারীরিক অবস্থা সবসময় একরকম থাকে না। তাই কোনো ভেষজ ব্যবহারের পূর্বে একজন ডাক্তার বা বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ আপনার শরীরকে প্রত্যক্ষভাবে তারাই সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন।